হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা বিকেল থেকে শেয়ার করছি। এদিকে হচ্ছে লাউ পাতা গাছ থেকে কুমড়ো পাতা গাছ থেকে ছিঁড়ে এনেছে। আর এখন হচ্ছে মাছগুলোকেও ভেজে নিচ্ছিল। এদিকে মাছগুলোকে আগে হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিল। এখন হচ্ছে লাল লাল করে ভেজে এরপর উঠিয়ে নিবে। এরপরে এই একই কড়াইতে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে দিবে। এরপর এটাকে ব্রাউন করে ভেজে নিবে। দেন হচ্ছে এখানে সব ধরনের বাটা মশলা যেমন হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে হলুদ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। হচ্ছে কুমড়ো পাতা আর কুমড়ো পাতার ডাঁট সেইটা একসাথে দিয়ে দিবে। এরপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে এখানে আবারও পানি দিয়ে দিবে আর কি, যতটুকু ঝোল রাখতে চাচ্ছি আর কি ততটুকু পানি দিয়ে দিবে। এরপর হচ্ছে পানিটা যখন বড় উঠে আসবে তখন হচ্ছে সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে। তো আজকে সেরকম কিছু আর রান্না করা নাই, ডাল ছিল সাথে, ভাজি টাজির কিছু করা হয় নাই। তো বিকেলের দিকে আম্মু হচ্ছে ডাব খাবে, যার জন্য হচ্ছে গাছ থেকে ডাব পাড়তে গিয়েছিল। তো বাঁশের সাথে হচ্ছে একটা কাছি বেঁধে নিয়ে এরপরে ডাবগুলো পাড়ছিল ছাদ থেকে। ভিডিওটার ভয়েস দিনের বেলা দেওয়ায় আর হচ্ছে আশেপাশে অনেক পরিমাণে ঝিঝি পোকা রাখছিল, যার কারণে হচ্ছে ভিডিওতে অনেক বেশি নয়েজ আসতে পারে। প্লিজ আপনারা একটু দয়া করে সেগুলো ইগনোর করে যাবেন। এরপরে হচ্ছে এদিকে নোনা ফল কিছু পেকেছিল, সেগুলো হাত দিয়েই হচ্ছে ছাদ থেকে পেড়ে এনেছে। তো এগুলো হচ্ছে এখন একদিন রেখে দিলে এটা পেকে যাবে। তো এসে আম্মু হচ্ছে বিকেলে বেসন গুলিয়ে নিচ্ছে আর ওদিকে বড়া বানানোর জন্য ডালও বের করে নিয়েছে। তো সেইখানে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে রেডি করে নিয়েছে। আর আম্মু ওদিকে এগুলো গোলাচ্ছিল। ফাইজার রায়ান ঝগড়া করতেছিল কে আম্মুকে ধরবে। ও বলতেছে ও ধরবে, ও বলতেছে ও ধরবে, এ নিয়ে ওদের ঝগড়া লেগে গিয়েছে। মানে ছোট পোলাপান, কিছু থেকে কিছু হলেই ঝগড়া লেগে যায়। তো যাই হোক, ওদিকে ওরা হচ্ছে খেলাধুলো করছে আর এদিকে আম্মু সবগুলো একসাথে মেখে নিচ্ছিল। আর এখন হচ্ছে পেঁয়াজগুলোকে একে একে ভেজে নিচ্ছে। তো এটাকে হচ্ছে লাল ব্রাউন করে ভেজে নিবে যাতে এটা মশমশে হয়। তো এরপরে হচ্ছে এখানে একে একে সবগুলো বেগুনিও ভেজে নিবে। আর এইদিকে হচ্ছে আমার একটা আপু খিচুড়ি পাঠিয়েছে বক্সে করে। তো সেটাই হচ্ছে আমি খুলে দেখছিলাম। তো এদিকে তো ফাইজা রাহানোরা পেঁয়াজু দিয়ে খিচুড়ির সাথে মানে মিশিয়ে খাচ্ছিল। তো এরপরে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পাশে রেখেই আর কি ওদিকে একটু দিয়েছি। আর এদিকে রায়ানা চামচ দিয়ে এসে নেওয়া শুরু করে দিয়েছে। মানে ওদের হাতের কাছে যা থাকবে সেগুলো আর মানে ঠিক থাকবে না, একদম এলোমেলো করে ফেলবে সব কিছু। তো যাই হোক, এরপরে হচ্ছে যেহেতু ইফতার টাইম হয়ে যাচ্ছিল তাই হচ্ছে আমি তাড়াতাড়ি করে লাচ্ছি তৈরি করছিলাম। এদিকে টক দই দিয়ে দিয়েছি। এরপরে এখানে বরফ কুচি, চিনি, গুঁড়া দুধ এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপরে হচ্ছে এগুলো নামিয়ে নিয়েছি।
আর ইফতারি টাইম হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি খেজুর দিয়ে ইফতারটা ভেঙে পরে খিচুড়ি খাচ্ছিলাম, সাথে বেগুনি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে, ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটাকে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।